ওসমান হাদি আজ জুমার নামাজ পরবর্তী সময়ে নির্বাচনে জনসংযোগ করাকালীন সময়েই মোটরসাইকেল যুগে রাজধানীর বিজয়নগরের পানি ট্যাঙ্কির এখানে আসলে তাকে অতর্কিতভাবে দুর্বৃত্তরা গুলি করেন এবং এতে তিনি মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন বলে কিছুক্ষণ আগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এবং মাহিন সরকার তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা তার সঙ্গে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে। বাইকে দুজন ছিল। হেলমেট পরা ছিল দুজনে? হ্যাঁ হ্যাঁ হেলমেট ভাই আমি একটু তাড়া আছে। তবে আমরা যেটি দেখছি যে তার শারীরিক অবস্থার বাইরেও তার সহকর্মী যারা আছেন তারা একটি বিষয় বলছেন যে ওসমান হাদির শারীরিক অবস্থা তাকে কিছুক্ষণ আগেই অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও তার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে মাহিন সরকার যেটি বলেছেন যে তার অবস্থা সংকটাপন্ন, তিনি অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এছাড়াও আমরা যেটি জানি যে তার বাম কানের উপরের অংশে গুলি লেগেছে এবং তাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলেই মাহিন সরকার দাবি করলেন। এছাড়া আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার যে সহকর্মীরা আছেন তারা এসে ভিড় করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই কিন্তু যে হাসপাতালের গেটটি রয়েছে জরুরি বিভাগের গেট, সেই গেটের সামনে তার যে সহকর্মীরা আছেন তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু ব্যাপক জোরদার পরিস্থিতি এখানে তৈরি করেছেন। তার যে শারীরিক অবস্থা সেটি নিয়ে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে আমরা যেমনটি বিভিন্ন তার যে সহযোগীরা আছেন তারা যেটি বলছেন যে তার শারীরিক অবস্থায় অনেকটাই খারাপ অবস্থা দিকে যাচ্ছে এবং আশঙ্কাজনক এমনটি কিন্তু তারা উল্লেখ করছেন। এছাড়াও আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যেই ভিড় সেই ভিড় কিন্তু দেখা যাচ্ছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে ওসমান হাদির শারীরিক অবস্থা এবং তিনি কিভাবে আহত হলেন। কিছু হবে আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, আমার ভাই গুলি কেন, প্রশাসন জবাব দেন, আমার ভাইয়ের গুলি কেন, রাষ্ট্রপতি জবাব দেন, আমার ভাইয়ের গুলি কেন, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব দেন, প্রশাসন জবাব দেন, আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব দেন, আমার ভাই আহত কেন। সবাই দোয়া করেন যেন ক্যাম্পটা ফিরে আসে। আপনারা কাজ করতেছেন, সবাই দোয়া করেন। এখানে যারা আছেন তারা একটি বিষয় বলছেন যে ওসমান হাদির হৃদযন্ত্র কাজ করছে, তিনি তার জন্য যে দোয়া এবং রক্তের যে প্রয়োজন সেটি কিন্তু তারা অনেকেই বলছেন যে ওসমান হাদির জন্য বি নেগেটিভ, তার রক্তের গ্রুপ যেহেতু বি নেগেটিভ সেই রক্তের প্রয়োজন, এটি কিন্তু তারা বলছেন। আমরা ইতিমধ্যেই যেটি দেখছি যে হাসপাতালের সামনে তার সহকর্মী যারা আছেন তাদের যে ভিড়, মূলত এই ঘটনাটি যদি বিস্তারিতভাবে এখন পর্যন্ত কেউই নিশ্চিতভাবে না বললো। আমরা যেটি তার সহকর্মীদের কাছ থেকে জানতে পারছি, তারা যেটি বলছেন যে আজ জুমার নামাজ পরবর্তী সময়ে ওসমান হাদি সহ আরেকজন বাইকে করে অর্থাৎ মোটরসাইকেল যোগে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসার পথেই তিনি গুলিবিদ্ধ হন এবং তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন বেশ কয়েকদিন আগেই। এদিকে আমি যেমনটি দেখছি যে ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের সংবাদ আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে চিকিৎসকদের কাছ থেকে পাইনি। তবে তার যারা অন্যান্য যারা আছেন, তার যারা সহযোগী, তারা এখানে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে উপস্থিত হয়েছেন। তারা যেটি বলছেন যে তার অবস্থা সংকটাপন্ন, তবে তার যে হৃদযন্ত্র সেটি কাজ করছে বলে তারা জানিয়েছেন এবং তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন। আমরা ইতিমধ্যে যেমনটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে উপস্থিতি না হলেও আমরা দেখছি যে সাদা পোশাকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই উপস্থিতি সেটি কিন্তু এখানে হয়েছে। আমরা ইতিমধ্যেই যেটি দেখছি যে তার যেই চিকিৎসা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় তার যেই গুলি বের করা, প্রাথমিকভাবে যেটি প্রথম ধাপ ওই গুলি বের করা, সেটির চেষ্টা ডাক্তাররা করছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে হাসপাতালের সামনে তার সব কর্মীরা স্লোগান দিচ্ছেন এবং যেটি বলছেন যে জুলাই আন্দোলনে বৃথা যেতে দেব না, এমন স্লোগানে কিন্তু তারা এখানে মুখর করে রেখেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে যেই নেতাকর্মী, পাশাপাশি তার যারা সহযোগী আছেন, আমরা দেখেছি বৈষম্য আন্দোলনে মাহিন এবং এনসিপি নেতাদের বেশ কয়েকজন এখানে দেখেছি। আমরা ইতিমধ্যেই দেখছি যে এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানুষজনের জটলা বাড়ছে। ইতিমধ্যেই আমরা দেখছি যে তার যে চিকিৎসা, সেই চিকিৎসা নিয়ে বি নেগেটিভ রক্তের প্রয়োজন, সেটি কিন্তু তারা বারবার এখানে বলছেন। তবে কিছুক্ষণ আগে আমরা যেটি লক্ষ্য করেছি যে বেশ কয়েকজন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ওসমান হাদিকে রক্ত দেওয়ার যে চেষ্টা বা রক্ত দেওয়ার জন্য যে এখানে এসে উপস্থিত হয়েছে, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। এরকম নির্বাচন